নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কদিন ধরে প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়তেছে। ঠান্ডা মানে কিন্তু ঝাল ঝাল খাওয়া দাওয়া। রাতের বেলা মাকে বললাম, মা একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করো তো। প্রথমে তো মা মানাই করে দিল, এই ঠান্ডার মধ্যে উনি রান্না করতে পারবেন না। যাই হোক, তবুও মেয়ের আবদার উনি তো আর ফেলতে পারে না। সাথে সাথে চলে গেল আমাদের জন্য ঝাল ঝাল চিকেন রান্নার জন্য। প্রথমে মুরগিকে ভালো করে কেটে পরিষ্কার করে নিল। এর মধ্যে কিন্তু আজকে সহজভাবেই তৈরি করে নিবে, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা, তার উপরে মাটির চুলে রান্না করবে। যত তাড়াতাড়ি রান্না হবে ততই খেতে ভালো। বলতে পারো সহজে অল্প সময়ে তাড়াতাড়ি চিকেন রান্না। তো ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়ার পরে আলুকে আর ভেজে দেওয়া হলো না, কাঁচাই এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে গোটা পেঁয়াজ বা গোটা রসুন, এরপরে সব ধরনের বাটা মশলা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আপনি জিরা বাটার পরিবর্তে কিন্তু জিরার গুঁড়াটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আর আমরা এখানে মরিচ বাটা ব্যবহার করতেছি, যেহেতু আমাদের সবসময় মরিচ বাটা থাকে, ওই জন্য আপনি এখানে গুঁড়া মরিচটা ব্যবহার করবেন। হলুদ আর কাঁচা তেল, আমরা কিন্তু মাংস রান্নার আগে কাঁচা তেলটা পরিমাণে একটু বেশি ব্যবহার করি। এরপরে মাখতে কিন্তু এরপর যখন রান্না হবে তখন তেলটা পরিমাণে কম ব্যবহার করি। যাই হোক, এখানে মা মাটির চুলায়, এটা আমাদের নোয়াখালী ভাষার নাইয়া চুলা বলে, তো ওই চুলায় আজকে আমাদের রান্নাটা হবে। প্রথমে মা কিন্তু ভালো করে মাংসগুলোকে মেখে রেখে দিচ্ছে, আর ওইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে দিচ্ছে। আর কিন্তু মাংস আপনি যত ভালো মাখবেন ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ওই জন্য মা ভালোভাবে মাংসটিকে মেখে নিচ্ছে। এরপরে মাখা হয়ে গেলে গরম গরম তেলের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিবে। যাই হোক, রেসিপিটা আগেই বলে দিলাম, আপনারা ভালো করে দেখুন। আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে সুবর্ণাস ব্লগ নিয়ে, আপনারা চাইলে সেটিকেও ফলো করে আসতে পারেন। আর অবশ্যই খুব সহজ, কম সময়ে রান্নাবান্না, হারিয়ে যাওয়া রান্নাবান্না, আমাদের গ্রাম বাংলায় অনেক ধরনের রান্নাবান্না হারিয়ে গিয়েছে। আমাদের চ্যানেলে ওই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্নাবান্না আপনি পাবেন। অনেক ধরনের মাছ যেটা পুরো বিলুপ্তি, ওই রকম ধরনের মাছের রেসিপিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক, এখানে গরম গরম ঝাল ঝাল রান্নাটা হচ্ছে, আর আমরা পাশ থেকে মাটির চুলায় ঘিরে সবাই বসে আছি। বলো তো কী কারণে? শীতকালে যখন মাটির চুলায় কিছু রান্না হয় তখন সবাই মিলে চারপাশে বসে থাকতে ভালো লাগে। কারণ হচ্ছে যে যখন আমরা আগুনের তাপ পাবো, ওই জন্য। আজকাল তো সবাই গ্যাসেই রান্না করে, আর গ্যাসে ওই রকম তাপ পাওয়া যায় না। মাঝে মধ্যে মাটির চুলার খাওয়া দাওয়াও টেস্ট করে দেখবেন, মাটির চুলার খাওয়া দাওয়া কিন্তু বড্ড দারুণ। যাই হোক, এই যে আমাদের রান্না বান্নাটা শেষ। এরপর গরম গরম ভাত দিয়ে গরম গরম ঝাল ঝাল চিকেন দিয়ে আজকের আমাদের ডিনারটা শেষ করলাম। রাতের বেলা এই ধরনের খাওয়া দাওয়া বড্ড ভালো লাগে। আর শীতের কিন্তু সামনে প্রচুর ধরনের পিঠে পুলির আইটেম আসবে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন। সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক পিঠা কিন্তু তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। যাই হোক, এই যে এরপরে খাওয়া দাওয়া বসে গেলাম, অন্য কোনো আয়োজন করার ইচ্ছে করলো না, কারণ শুধুমাত্র ঝাল ঝাল চিকেন দিয়ে খেতে ইচ্ছে করতেছিল। যাই হোক, এখানে আমার মায়ের রান্না কিন্তু শেষ, খেতেও দিয়ে দিয়েছে। আমি একটু স্টাইল করে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর অবশ্যই কিন্তু নতুন নতুন আমাদের পিঠার আইটেমগুলো আসতেছে, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা নতুন নতুন কিন্তু সব ধরনের পিঠে পুলির আয়োজন, আর তোমরা কোন পিঠাটা দেখতে চাও অবশ্যই জানো। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।